সার্থক স্রোতের বিয়েটা এক প্রকার শাস্তি হয়ে দাঁড়ালো স্রোত এবং সার্থক দুজনের জন্যই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন এই গোটা কলেজে সকলের কন্ট্রোভার্সিটা বন্ধ করানোর জন্য ওর প্রিন্সিপালের কাছে যায়, ঠিক সেই সময় প্রিন্সিপাল স্যার সার্থক এবং স্রোতকে দেখা মাত্রই বলতে থাকে যে আরে সার্থক, স্রোত, তোমাদের অপেক্ষাই করছিলাম, ওয়েলকাম ওয়েলকাম, কনগ্রাচুলেশনস, তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, আমি খুব খুশি হয়েছি জানো তো। আমি মনে প্রাণে চাচ্ছিলাম, কেন জানি না, আমার সেই প্রথম থেকে তোমার জুটিটাকে না খুব বেশি পছন্দ হয়েছিল, আর আমি ঠাকুরের কাছে সবসময় এটাই প্রার্থনা করেছি যে ঠাকুর যাতে তোমাদের দুজনকে একসাথে করে দেয়। আর দেখো আমার সেই প্রার্থনাটা ঠাকুর শুনে ফেলেছে, আর খুব শীঘ্রই তোমাদের বিয়ে হতে চলেছে। আর তার জন্য তোমাদের যে লিভ অফ অ্যাবসেন্সের যে অ্যাপ্লিকেশন আছে সেটা আমি নিজে নিজে করে নেবো, সেটা নিয়ে একদম তোমাদের কোনো প্রবলেম হবে না। কথা বললাম তো সার্থক বলতে থাকে যে কিসের বিয়ে বলুন, তার আমাদের এই বিয়ের খবরটা আপনাকে কে দিল বলুন। তখন প্রিন্সিপাল বলতে থাকে যে কেন, আবার তোমাদের বাবা আমাকে ফোন করে বলেছে যে তোমাদের নাকি বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর তোমাদের খুব শীঘ্রই বিয়ের জন্য নাকি ছুটি লাগবে, তার জন্যই আমি সকল স্টুডেন্টদেরকে এই কথাটা বলেছি। কারণ আফটার অল তুমি যখন সার্থক অ্যাবসেন্ট হবে তখন তো স্টুডেন্টরা জিজ্ঞেস করবে যে স্যার কেন আসছে না, তখন আমি কী বলবো বলো তো। আর তার পাশাপাশি স্রোতও তো অ্যাবসেন্ট থাকবে, তাই না? তাই গোটা কলেজের লোকেদেরকে তো এটা আমাকে জানাতে হবে। কথা বলা মতো সার্থক বলতে থাকে যে আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার বাবার সাথে আপনার তো রোজই কথা হয়, তাহলে এই ষড়যন্ত্রটা ঠিক কখন ঘটেছে? এই কথা বলা মতো প্রিন্সিপাল বলতে থাকে যে ষড়যন্ত্রটা, হ্যাঁ এটা ঠিকই বলেছো, তোমার বাবার তো সেই প্রথম দিন থেকে যখন স্টেজে তোমরা ফাংশন করেছিলে না, তুমি এবং স্রোত একসাথে অ্যাটেন্ড করেছিলে সেই ফাংশনটা, সেদিন থেকে তোমার বাবার খুব মনোকামনা ছিল যে তোমাদের দুজনকে একসাথে করে দিবে তোমার বাবা। আর সেই স্বপ্নটা তোমার বাবার আজকে পূরণ হতে চলেছে, আমার সত্যি ভালো লাগছে। আর সেদিন থেকে তো ষড়যন্ত্রটা চলছিল, কেন তুমি কোনো মতে আন্দাজ করতে পারোনি? এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার আপনার এই মজা করাটা যদি বন্ধ হয় তাহলে কিছু কথা বলার ছিল। তখন স্রোত বলতে থাকে যে স্যার মোটেও এটা কোনো মজা করার বিষয় না, আপনার কি মনে হয় বলুন তো, আমি এবং সার্থক স্যার দুজন এক বাড়িতে কী করে থাকবো, এক ছাদের তলে তো অসম্ভব আমাদের দুজনের থাকার। তার থেকেও বড় কথা, আমি সার্থক স্যারকে মোটেও পছন্দ করি না। তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে যে তাহলে বিয়ে ঠিক হলো কার বলো তো, তোমার বাবার কি নতুন করে সার্থক বিয়ে ঠিক করছো নাকি? তখন সার্থক বলতে থাকে যে স্যার প্লিজ, এখন আমরা সিরিয়াস কথা বলছি, আপনি এর মাঝখানে কেন এরকম করে ঠাট্টা তামসা করছেন বলুন তো। আপনি আগে আপনার এই গোটা কলেজের সকলকে বলুন যে আমাদেরকে নিয়ে এরকম যাতে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি না করে। কী সব লোকের ভাবছে আপনি একবার ভেবে দেখেছেন? এই কথা বললাম মাত্র প্রিন্সিপাল বলতে থাকে যে লোকে কী ভাবলো না ভাবলো সেটাতে তোমাদের কি যায় এসে বলো তো। তোমরা যেভাবে একসাথে ছিলে সে ঠিক এরকমভাবে খুনসুটি করে একসাথেই থেকেও গোটা জীবনটা, আমি সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এই কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে এই মেয়েটার সাথে আমি ঘর সংসার করবো সেটা অসম্ভব স্যার, সেটা আকাশ কুসুম, সেটা আমি মোটেও ভাবতে পারিনি। এই কথা বলা আমাদের স্রোত বলতে থাকে যে আচ্ছা সার্থক স্যার, আপনি একটা কথা বলুন তো, আপনার কি মনে হয় আমি কি আপনার বিয়ে করার জন্য যেন মরেই যাচ্ছি? আমার পক্ষেও আপনার সাথে সংসার করা অসম্ভব। আর কী থেকে যে আঙ্কেল আপনার সাথে আমার বিয়ে ঠিক করার কথাটা বলে ফেললো মুখ ফসকে, আমার সেটাই মাথায় ঢুকছে না। এই একটা আঙ্কেলের ডিসিশনের জন্য এখন আমাকে যে কত কিছুই না আর পোহাতে হবে সেটা শুধু আমি অপেক্ষা করছি। আর আমার ভেবে ভেবে গা হাত পা কেন জানি ঠান্ডা হয়ে আসছে। এখন আমি আমার বন্ধুদেরকে কী মুখ দেখাবো, আর ওদের যে এই ঝুড়ি ভর্তি প্রশ্ন থাকবে সেগুলোর কী উত্তর দিবে? এই কথা বলা আমাদের সার্থক বলতে থাকে যে এমন করে বলছো যেন আমি যেন কোনো রাস্তাঘাটের একটা বকাটে ছেলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।